কিরে কি অবস্থা তোর? তোকে আর দেখা যায় না। আর অবস্থা, আজকে আমি দুবাই থেকে বাড়িতে আসলাম। শার্টটা দেখছি, শার্টটা দুবাই থেকে কিনা, ব্র্যান্ডের শার্ট। শালা কোন চাপাবাজের কাজ বসনো রে? কালকে ওকে দেখনু মাঠে কাজ করতে। থাকরে বন্ধু, আমাকে আবার ইতালি যাওয়ার পাসপোর্ট তৈরি করতে যাইতে হবে। শালা চাপাবাজের হাত থেকে জলপথে বাঁচনো। কিরে বন্ধু, কালকে এটা দুবাই থেকে নিয়ে আসলাম, 2 পিস আছে, তোর লাগবে নাকি? না রে ভাই, তোর সাথে একটা জাঙ্গিনি বুঝতে পাইনি। হেডফোন আমার লাগবে না। কে কি কইছিলাম? মনে করি দেখ, বন্ধু আমাকে জাঙ্গি দিছিল, এত আন্ডার প্যান হয়ে গেল। যতই হোক বন্ধু মানুষ দিছে, দুবাইয়ের ব্র্যান্ডের মাল, এত ফেল দেওয়া যায় না। এই দাঁড়া, তোকে আমি একটা দুবাইয়ের ব্র্যান্ডের জাঙ্গি দিছিলাম। হ্যাঁ দিছিলি। দে আমার জাঙ্গি দাম বিড়ি কিনবো, আমার কাছে 1 টাকা নাই, জাঙ্গি বেশি বিড়ি কিনবো। দে জাঙ্গি খোল। তুই বন্ধু মানুষ, তোকে জাঙ্গিটা দিছিলাম, তুই 10 টাকা দে, আমি বিড়ি কিনি খাই। আর জাঙ্গিটা নিনি, দে 10 টাকা দে। শালা একটা জাঙ্গি দিল, আবার 10 টাকা নিল বিড়ি খাওয়ার জন্য। যাই হোক 10 টাকা তো পেলাম বিড়ি খাওয়ার জন্য। এত টাকা পয়সা আমি থুবো কোন জায়গায়? ব্যাংকে 20-30 লাখ টাকা পড়ে আছে, এটিএম এ 20। এই বন্ধু বস বস বস, অত মাথা ঘামাসনি। কি হলো তোর? পাগল মতো একটু বেরি বেরি। আরে আমার 20-50 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে, 30-40 লাখ টাকা এটিএম এ আছে, আমি এত টাকা থুবো কোন জায়গায়? আর কোনো জায়গায় আমার টাকা নেই। আরে এইসব ঝামেলা নিয়ে একটু টেনশনে আছি। কে ব্যাংকে যাবি নাকি? হ্যাঁ ব্যাংকে যাইছিলাম। ও সেদিন মাইমের মুখে শুনলাম তুই বলে ইতালি যাইছি। ইতালি যাওয়ার কি খবর? খবর ভালো, পাসপোর্ট তৈরি করতে দিছি, পাসপোর্ট আর ভিসা আসলে ইতালি চলে যাবো। আচ্ছা ঠিক আছে যা। শালার দেশে চাপাবাজদের নিয়ে আর পারা গেল না। সেদিনই বিড়ি দাঁড় করে খাইলো, আজ এবার বুঝে ইতালি যাবো। এই হালার ঘরে হালা, তোর সাথে নাম 50 টাকা পাই দিছিনি কেন এখনো? কিরে বন্ধু, তুই যে বললি তোর ব্যাংকে টাকা আসছে না, তুই একসাথে 50 টাকা ধার নিয়ে দিছিনি কে? আর এই শালা তো বড় চিটা চাপাবাজ, তুই একে বিশ্বাস করিস? দেখছি কি শালাকে মার লাগা।